7 দিন টানা জ্বর। আমার কত ডিগ্রি জানেন? 101, 102, 103, 104, কতটা হতে পারে? 105, 106 ডিগ্রি জ্বর। প্যারাসিটামল 1000 খেয়েও নামছে না। 7 দিন কনস্ট্যান্ট 106 জ্বর। আমি থার্মোমিটার দিয়ে বারবার চেক করছি, একটুও নামছে না। আর আমার রক্ত পেচ্ছাপ হচ্ছে। আমি আমার ওয়াইফকে ডেকে দেখাচ্ছি, বাথরুমের সাদা প্যান্টটা লাল হয়ে যাচ্ছে, কাঁচা রক্তের মতন পেচ্ছাপ হচ্ছে। এত যন্ত্রণা আমার। পাড়ার লোকেরা এসে আমাকে দেখে যাচ্ছে যে 106 জ্বর মানে মরে যেতে পারে। আমি সারা রাত ঘুমাই না, এরকম পরিস্থিতি। ফার্স্টে শুনে বললাম ইমিডিয়েটলি এই যে হসপিটালে এসো। রেভারেন্ড ডক্টর জোসেফ তিনি বললেন তুমি এক্ষুনি অ্যাডমিশন নাও। আমার ভাই, আমার মা আমাকে নিয়ে গেল। মা বললেন কোনো চিন্তা নেই বাবা, আমারও চিন্তা নেই। আমার ওয়াইফ একটা প্লাস্টিক ব্যাগে করে টুথব্রাশ, গ্লাস, থালা দিয়ে বললেন তাড়াতাড়ি চলে এসো। হাসতে হাসতে বলছে। আর আমি ওর হাসি মুখ দেখে একটু বিরক্ত হলাম। আমি অসুস্থ, আমার 106 জ্বর, রক্ত পেচ্ছাপ হচ্ছে, আমার বউ হেসে বলছে তাড়াতাড়ি চলে এসো। ঈশ্বরের সন্তানেরা যখন আমাকে হসপিটালে নিয়ে গেছে, ইমার্জেন্সিতে দেখে আমাকে ইমার্জেন্সি বেডে শুয়ে দিয়েছে, নার্সকে চেক করতে বললো, তখন 7 দিন 8 দিন পরে 103-এ জ্বর নেমেছে। 103 কিন্তু কম জ্বর নয়, 103ও যথেষ্ট জ্বর। আর ডাক্তার আমাকে দেখে বলছে খুব ইমার্জেন্সি, খুব ক্রিটিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি আইটিইউতে ভর্তি করতে হবে, ইন্টেনসিভ থেরাপি ইউনিটে। আর তারা পেপার বানাচ্ছে, আমার ভাই রয়েছে। আমার লোকাল ডাক্তার দেখে বলেছিল যে এই টেস্টগুলো কিডনি করতে ওরা দেখে একদম আমাকে আইটিইউতে ভর্তি করবে, ইন্টেনসিভ থেরাপি ইউনিট। ওখানে ঢুকলে বেশ কিছু খরচা হবে। আমি ভেতর থেকে কোনোদিন হসপিটালাইজড হইনি। আমি বললাম প্রভু, উনি মানবী বলছিল, প্রভু তুমি অন্ধকে চক্ষু দাও। খঞ্জ নেচে উঠেছিল, বোবা কথা বলে উঠেছিল, মরা বেঁচে ছিল, তা ইতিহাস নয়, পুরনো কথা নয়, 2000 বছর আগে ঘটতো তা নয়। এখনো তুমি অসাধ্য সাধনকারী ঈশ্বর প্রভু গো, এখনো তুমি ভালো প্রভু। আমার কিডনি গুলোকে ভালো করতে প্রভু গো। আমার অত অর্থ নাই, আমি আইটিইউতে ভর্তি হলে হয়তো লক্ষ লক্ষ টাকা লাগবে। কিছু টাকা হয়তো মন্ডলী চার্চ, এজি চার্চ দিতে পারে, কিন্তু বাকিটা আমাকে বের করতে হবে। আমার নাই প্রভু। আমি সেখান থেকে কিছুটা, আমার ভাই পেপার করছে, আমি পালিয়ে চলে আসি। ট্যাক্সি ধরি, পার্ক স্ট্রিট থেকে একটা মাজা কিনে, গলা শুকিয়ে যাচ্ছিল, খেতে খেতে আমি বাড়ি চলে আসি। আমার বউ দেখে বলছে চলে এসছো। সে কেন হাসছিল? কারণ সে জানে যে ঈশ্বর আজ পর্যন্ত আমাদেরকে বহন করেছেন, যে ঈশ্বর আমাদের জীবনে একটার পর একটা অলৌকিক কার্য করেছেন, আমরা সেই জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করি। আমার স্বামীকে হসপিটাল ধরে রাখতে পারবে না। হালেলুয়া! আমার স্বামী যে ঈশ্বরে বিশ্বাস করে, যার কথা সমস্ত জায়গায় গিয়ে বলে, সে তাকে ঠিক ফিরিয়ে আনবে। আমেন। তাই সে এতটুকু উদ্বিগ্ন হয়। বিশ্বাস করুন, সে হাসতে হাসতে আমাকে বলল তাড়াতাড়ি ফিরে এসো। কোমরে 2 বেল্ট, ইঞ্জেকশন নিতে হয়। ডাক্তার বললেন সাইকেল চালাবে না, বাইক চালাবে না। আপনি বিশ্বাস করুন, কিছুদিন আগে আমি আমার ওয়াইফকে নিয়ে হেরিয়া গেছিলাম, দীঘা হেরিয়া। একটি ভাই, একটি মাত্র ভাই, তিনি সেই পরিবার থেকে প্রভুকে জেনেছে। তার 26 বছরের দাদা মারা গেছে। তারা শ্রাদ্ধ করেছে, কিন্তু সে বলছে পাস্টার আমি চাই আপনি এসে আমার বাড়িতে প্রার্থনা করুন। আমার বাড়িতে মন্দির আছে, আমার বাড়ির সবাই মিদনাপুরে কিন্তু অত্যাচার হচ্ছে বিভিন্ন ভাবে। আমি বললাম আমি যাবো। আর 5টার সময় বেরোলাম আমরা, ভোরবেলা হাইওয়ে দিয়ে বাইক নিয়ে। আপনি বিশ্বাস করুন, গেলাম। আবার পরের দিন সেখান থেকে একটু দীঘায় গেছিলাম, ওখানে কিছু ভাইরা ছিল, বিষ্ণু ভাইরা। আবার ফিরে এসে ইভিনিংয়ে মিটিং করে পরের দিন সকালবেলা আবার বাড়িতে 450 কিলোমিটার বাইকিং করলাম। ঘুমাইনি, সারা রাত জেগে, একটু হয়তো চোখ বন্ধ করেছিলাম। কোথাও কোনো ব্যথা যন্ত্রণা নাই। ইঞ্জেকশন গুলোকে ধরে ওষুধের দোকানে ফেরত দিয়ে বললাম, যখন নিই তখন ব্যথা কম থাকে। 3টে করে ব্রুফেন খাই, এত বড় বড় ব্রুফেন এমআর।
তখন কম হয়, যখন আবার ওষুধের অ্যাকশন চলে যায়, অসহ্য যন্ত্রণা। আমি বললাম প্রভু, বেল্ট খুলে দিলাম, ইঞ্জেকশন গুলো দিয়ে দিলাম, দুটো বেল্ট আমার বাড়িতে এখনো আছে, ইঞ্জেকশন গুলো দিয়ে দিলাম। আর বললাম প্রভু, এই কোমর তুমি সোজা করবে। বেঁকে গিয়েছিলাম, হালেলুয়া। দেখতে পারেন কোমর সোজা আছে। শক্তি আছে, আছে তো, শক্তি আছে, কারণ আমার প্রভু আমাকে শক্তি দিয়েছে। হালেলুয়া। আমার ওয়াইফ পিছনে বসে আমার বুকে মাঝে মাঝে চেপে ধরে, কারণ বুকের ভেতরে ছুঁচ ফোটানোর মতন যন্ত্রণা করে। আমাকে অনেকে বলে, দেখিয়ে নাও, একটা ইসিজি করে নাও। ইসিজি করবো, ডাক্তার বলবে ব্লকেজ আছে, ডাক্তার বলবে স্টেন্ট বসাতে হবে, ডাক্তার বলবে তারপরে এটা খাবেন না, সেটা খাবেন না, তারপরে বলবে এইভাবে চলবেন, সেইভাবে চলবেন, একা বা গাড়ি চালাবেন না, এটা করবেন না, সেটা করবেন না, রোদে বেরোবেন না। বেশ কিছু টাকা খরচা হবে, ধার দেনা হবে, রাতে চিন্তা হবে কি করে শোধ করবো। হার্টের কেটে দিয়েছে সমস্যা, তারপরে দেনা ধার, আর কাটাকুটি করার পরেও সুস্থ হব কিনা জানি না, তখনও অপারেশন টেবিলে ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে, কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারে না। যদি কাটাকুটি করার পরে, লক্ষ টাকা ধার করার পরে ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়, তাহলে এখন কেন করব না? হালেলুয়া। এখন কেন করব না? যিনি হৃৎপিণ্ড দিয়েছেন, যিনি ধকধকানি শুরু করেছেন, তিনি যদি রাখেন, আমাকে কেউ নিতে পারবে না। যতক্ষণ তিনি রেখেছেন ততক্ষণ থাকছি। আপনি থাকছেন স্যার, পাশের জনকে বলুন, আপনি থাকছেন ম্যাম, আপনি থাকছেন। যতক্ষণ আপনার ঈশ্বর রেখেছে, কেউ নিতে পারবে না। হালেলুয়া। পা ফুলে যেত, এরকম টিপলে দেবে যেত। আমি বললাম, প্রভু পা ফুলছে, তোমাকে ধন্যবাদ। পা ফোলা নিয়ে উত্তরবঙ্গে চলে গেছি এক ক্যান্সার পেশেন্ট দিদিকে আনতে। কোলে করে তুলতে হয়, কোলে করে নামাতে হয়। প্রভুর সন্তান, আমার ওয়াইফকে ছেড়ে আমি চলে গেছি। ট্রেনে বসে বসে আমার পা ফুলে যাচ্ছে, এত যন্ত্রণা। বললাম, প্রভু পা সোজা করে দাও। সকাল থেকে দাঁড়িয়ে আছি, একটু ফোলা আছে, একটুও ফোলা নেই, পা প্রভু ঠিক করে দিয়েছেন। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আপনি যদি আমার সঙ্গে বাক্য করেন, আমি বেশি সময় নেব না। আজকে প্রভু আপনাকে বলছেন, আমি তোমার জীবনে এক নতুন কার্য করতে চলেছি, যদি বিশ্বাস করো। যা কিছু সমস্যা, যা কিছু প্রয়োজন, আজকে প্রভুকে দিন। যেমন এসেছেন তেমন ফিরে যাবেন না, আপনি আরোগ্যতা নিয়ে ফিরে যাবেন যদি বিশ্বাস করেন। হালেলুয়া। লুক 8 অধ্যায় আমরা খুলব। খুবই সুপরিচিত জায়গা, বাক্য আমরা সবাই প্রায় জানি যারা বাইবেল পড়ি। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। যে কিছু সমস্যা, আপনি ঝান্ডু বাম জানেন? ঝান্ডু বাম কেউ শুনেছেন? ঝান্ডু বামের একটা অ্যাডভার্টাইজের শীর্ষক আছে, সেটাতে বলছে এক বাম, হ্যালো, এক বাম 3 কাম। বলুন পাশের জন্য, এক বাম 3 কাম। মাথা ব্যথা যাবে, ডলে দিলে, বুকের সর্দি টর্দি হলে যাবে, কোমরে ব্যথা হলে ডলে দিলে যাবে। এক বাম 3 কাম। আমি আপনাকে এক নাম বলতে চাই, যিশুর নাম হাজারো কাম, যিশুর নাম হাজারো কাম। আন্ধে দেখে, খঞ্জে হাঁটে, বাবা কথা বলে, ল্যাংড়া নাচে, টিউমার গুলো যায়, ক্যান্সার ভালো হয়। এক নাম হাজারো কাম। যদি বিশ্বাস করেন, যে কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যা নিয়ে আপনি আর ফিরে যাবেন না। হালেলুয়া। আমি চেষ্টা করছি আওয়াজটা কম রাখতে। আমাকে বর্দা তিনি বলেছেন, একটু আওয়াজটা আমার কষ্ট হয় বুকে। হাজারো কাম, একটা নাম। স্বর্গ মর্তে আর কোনো নাম নাই, আকাশের নিচে আর কোনো নাম নাই, যে নামে মনুষ্য পরিত্রাণ পেতে পারে, শুধুমাত্র যিশু নামে। যদি বিশ্বাস করেন, তিনি গল্প নয়। পাশের জনকে বলুন, যিশু গল্প নয়, যিশু কবিতা নয়, যিশু সত্য। আস্বাদন করিয়া দেখো, সদা প্রভু মঙ্গলময়। আমার ওয়াইফকে যখন প্রথম বাচ্চা নিয়ে প্রেগনেন্ট, তখন ডাক্তার বলল কমপ্লিকেশন আছে, একজন বাঁচবে, নয় বাচ্চা নয় মা। আমি একা হসপিটালে বসে রয়েছি বাইবেল নিয়ে, আমি কিছু বুঝি না। আমার প্রথম বাচ্চা, হঠাৎ আমার ওয়াইফ আমাকে বললো, 4 পৃষ্ঠ ভাই, মায়েরা জানেন আমি কি বলছি।
যারা বিবাহিত পুরুষ তারাও বুঝবে। আমার ওয়াইফ বলছে, বাবু কিছু একটা লিকুইড বেরিয়ে যাচ্ছে, প্রথম বাচ্চা। আমি কিচ্ছু বুঝি না, পাশে একজন মামি ছিল, আমি মামিকে ডাকলাম, মামি আমাদের খুব ভালোবাসতাম, মামি এরকম একটা পরিস্থিতি। বললো, বাবা ইমিডিয়েটলি হসপিটাল, 4টে, ভোর 4টে। আমার সঙ্গে কেউ নেই, আমি আমার ওয়াইফ। বললেন ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যাও, ওয়াটার ব্যাগটা ভেঙে গেছে। এদিকে ডাক্তার বলেছে কমপ্লিকেশন হচ্ছে গোদের উপরে বিস্ফোরা, শুনেছেন? অলরেডি একটা গোদ রয়েছে পিঠের উপরে, তার উপরে বিস্ফোরা। ডাক্তার বলেছে কমপ্লিকেশন আছে, নয় বাচ্চা বেবি বাঁচবে, নয় মা বাঁচবে, এরকম পরিস্থিতি। আমি জানি কমপ্লিকেশনটা কি। তার উপরে ওয়াটার ব্যাগ ভেঙে গেছে। হসপিটাল আমার বাড়ি থেকে প্রায় কম করে 8-10 কিলোমিটার, হাজরাতে শিশু সদন। আমি ট্যাক্সি ডেকে ওয়াইফকে নিয়ে গেছি। 7টার সময় লেবার রুমে ঢুকিয়েছি, আর বাইবেলটা নিয়ে বুকে বাইরে সিঁড়িতে বসে আছে। ভোর 7টার মধ্যে ঢুকিয়েছি। 8টা বাজলো, এখনো বুড়ি এলো না। 9টা বাজলো, খেলতাম না আমরা, এখনো বুড়ি এলো না। মানে কোনো খবর নেই, লেবার রুম স্তব্ধ। আমি তো ভেতরে জানি যে নয় বাচ্চা, নয় মা। 10টা, 10:30, বুকের ভেতরে ধকধক করছে। বাইবেলটা চেপে বসে আছে, কেউ নেই পাশে। আমি বললাম, প্রভু তোমার বাক্য বলে যে তোমাদের দিন ভর করে সে কখনো লজ্জিত হয় না, তুমি আমাকে লজ্জিত হতে দেবে না। 11টা, কোনো খবর নেই। মাঝে মাঝে ডাক দেয়, যতবার ডাক দেয় আমি যাই, জাল দেওয়া বারান্দা। লেবার রুম থেকে মাদেরকে বার করে নিয়ে যাচ্ছে। আমি গিয়ে দেখি আমার ওয়াইফ না, তো দেখি মরণাপন্ন মায়েরা, কোনো হুঁশ নেই, ঠেলে ঠেলে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। যার নামে ডাকুক না কেন, আমি গিয়ে খালি দেখি আমার বুকটা তো বউ আর বেরোয় না, গেল গিয়ে। কিন্তু মনের ভেতরে কেউ না কেউ বলছে, আমার ঈশ্বর বলছে, আমার হৃদয়, যে আমার উপরে নির্ভর করে সে কখনো লজ্জিত হয় না। হালেলুয়া। 11:40 আমাকে বলা হলো, এদিকে আসুন। আমার পা গুলো ভারী হয়ে গেছে। আমি গেলাম লেবার রুমে, দরজাটা এরকম করে খোলা হলো, আর বললো টাকা বার করুন। আমি বললাম, কেন? বললো, আপনার বিয়ে হয়েছে। আমি যেটুকু পয়সা পারলাম দিলাম। বললো, না আমরা 14 জন আছি। আমার এত পয়সা নেই, এইটুকুই আছে। বলে দরজাটা বন্ধ করে দিল, হাতে টাকাটা নিয়ে। আমি বললাম, মেয়ে হয়েছে, তার মানে মেয়েটা আছে, বউটা গেছে, কারণ যে কোনো একজন। আমি বললাম, প্রভু, কারণ মেয়ের সঙ্গে তখন আমার সম্পর্ক তৈরি হয়নি। প্রভু, আমি খালি শূন্য ফিরে যাব মেয়েকে কোলে নিয়ে? প্রভু, আমি একা একা বাইবেল নিয়ে বসে আছি। একটার পর একটা ডাকছে। আমি গিয়ে গিয়ে দেখি আমার বউ আর বেরোয় না। 12টা বেজে গেল, 12:30 বেজে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল, 3টে বেজে গেল, 3:30 বেজে গেল। অনেকের বউ বেরোচ্ছে, সবাই মরণাপন্ন স্ট্রেচারে করে, আমার বউ আর বেরোয় না। তখনই দিমাগ কা বাত্তি জ্বল গিয়া, বউ মরে গেছে। 11:40 বাচ্চা হয়েছে, মানে 12টার কাছাকাছি। 4 ঘন্টা পরে তোমার ডেড বডি দেবে তোমাকে। এই জন্য বউ লেবার রুম থেকে বেরোচ্ছে। আমি বললাম, প্রভু তুমি মিথ্যে কথা বলো না, তোমার সন্তানেরা কখনো লজ্জিত হয় না। হালেলুয়া। তোমার সন্তানেরা কখনো, আপনারা যারা আস্বাদন করেছেন আপনারা জানেন, সদাপ্রভু মঙ্গলময়। সবাই ছেড়ে দিতে পারে, ঈশ্বর আপনাকে একা ছাড়বে না। সে সময় আমি একা বসে আছি, কেউ আমার সঙ্গে নাই। তার মাঝখানে 3:30 নাগাদ দেখছি একটা নার্স 4টে বেবি নিয়ে যাচ্ছে। 4টে বেবি সাদা কাপড়ে মোড়া, এরকম করে এদিক দিয়ে 2টো মাথা বেরিয়ে আছে, এদিক দিয়ে 2টো মাথা। আর দেখে তার মধ্যে একটা মাথায় অনেক চুল, কালো একটা মাথা। আর আমার মনের ভিতরে কেউ যেন বললো, ওই যে মাথায় চুলালা বেবিটা তোমার বেবি। আমার 4টে বেবি আছে, চুলালা বেবিটা আমার বেবি। এটা কি করে হতে পারে? অন্যগুলো তো হতে পারে।
4টা নামের গেট। ঠিক আছে, এইবার যখন 4টে 4:30 বাজে, আমার নাম নিয়েছে, আমার বউয়ের নাম, অমুকের বাড়ির লোক কোথায়। আপনি বিশ্বাস করুন, সেই সময় মনে হচ্ছে 40 কেজির বস্তা কেউ আমার মাথায় চাপিয়ে দিয়েছে। আমি উঠতে পারছি না, কারণ এইবারে 4:30 বাজে ডেড বডিটা আমাকে হ্যান্ড ওভার করবে। আমি বললাম, প্রভু বিশ্বাস করুন, বাইবেলটা এইভাবে বুকে চেপে ধরে আছে। আমি যেতে গেছি বারান্দার দিকে, বলছে না বারান্দায় না, লিফটের কাছে, তাহলে তো শিওর ডেড বডি দেবে বলে। বারান্দায় দেখতে দিচ্ছে না আমাকে। আর আমি যখন হাঁটছি, আপনি বিশ্বাস করুন, পায়ে মনে হচ্ছে আমি চাঁদে হাঁটছি, এত ভারী হয়ে গেছে পা। আমি বলছি, প্রভু আমাকে শক্তি দাও। আর যখন লিফটের কাছে গেছি, তখন দেখছি লিফটের স্ট্রেচার রাখা রয়েছে একটা সামনে, আর স্ট্রেচারের উপরে একটা স্বর্গদূত শুয়ে আছে। স্বর্গদূতের মতন উজ্জ্বলতা, আমার দিকে তাকিয়ে হাসছে। আমার স্ত্রী শুয়ে আছে, বাকি মাগুলো মরণাপন্ন বেরিয়েছে। আমার স্ত্রী 4 ঘন্টা পরে বেরিয়েছে, নর্মাল লেবার, নর্মাল ডেলিভারি, হাসছে। যারা জীবন্ত ঈশ্বরের উপরে নির্ভর করে, তারা কখনো লজ্জিত হয় না। পৃথিবী উল্টে যাবে, পাহাড় সমুদ্রে গিয়ে পড়বে, ঈশ্বরের সন্তানেরা কখনো লজ্জিত হয় না। জীবসিংহের খাদ্যের অভাব হয়, কিন্তু যারা জীবন্ত ঈশ্বরের উপরে নির্ভর করে, তাদের কোনো মঙ্গলের অভাব হয় না। ঈশ্বরের সন্তানেরা, শয়তান আপনাকে বেঁধে রেখেছে, তার আশীর্বাদ প্রাচুর্য চাপতে দিচ্ছে না। আজকে শয়তানকে বলুন, তোমার জায়গা কোথায় জানো? আমার যিশু তোমাকে আমার পায়ের তলায় দিয়েছে। হালেলুয়া। যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমি তোমার উপরে নির্ভর করব। ঈশ্বরের সন্তানেরা, আমার চলে যাওয়ার কথা, আমার ওয়াইফ খুব ক্লান্ত বোধ করছিল, রেস্ট নিতে চাইছিল, আমার বাড়িতে ফিরে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসার কথা, কিন্তু আমি যেতে পারছিলাম না। আমার ভেতরে মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে এই সাক্ষ্যগুলো দিয়ে যাই। আমাকে বলতে পারেন একজন প্রায় মরা, আমার শ্বাসকষ্ট হয়, সামনে সিলিং ফ্যান চলে। আমি বললাম, যা চলুক, যা হোক, যাই হোক, আমার প্রভু যতক্ষণ আমাকে রেখেছে, আমাকে কেউ নিতে পারবে না। সকালবেলা থেকে মনে হয়েছে কারো যে আমার শ্বাসকষ্ট, হালেলুয়া, শ্বাসকষ্ট। আমি শ্বাসকষ্টকে কষ্ট দিতে শুরু করে দিয়েছি, কারণ আমার যিশু আমার সহবর্তী। হালেলুয়া, হালেলুয়া। মোর তরিতে যিশু, বলুন, মোর তরিতে যিশু, আমি ঝড়েও হাসিব। মোর তরিতে যিশু, আমি ঝড়েও হাসিব। শিষ্যরা চলেছে নৌকোয় করে, ঝড় উঠেছে, নৌকো ডুবি ডুবি। শিষ্যরা বলল, এইবারে ডুবে মরবো। যিশু, তুমি চুপ করে আছো, কিছু বলো না কেন? ঘুমাচ্ছ কেন? নীরব কেন? প্রভু, আমরা মরতে বসেছি। যিশু উঠে ঝড়কে ধমক দিলেন, সমুদ্রকে ধমক দিলেন, আর তারা শান্ত হলো। শিষ্যরা বলে উঠলো, ইনি কে যে ঝড় তার কথা শোনে, সমুদ্র তার কথা শোনে? যিশু বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? ঈশ্বরের সন্তানেরা, যিশু গল্প নয়, কবিতা নয়, মহাকাব্য নয়। লুকা 8:43, আরেকটি স্ত্রীলোক যে 12 বৎসর অবধি প্রদরগ্রস্ত হইয়াছিল, তার অহরহ ব্লিডিং হতো, এবং সেই সময় নারীরা এমনি সমাজে একটু পিছিয়ে ছিল। আর এমন একজন রোগী, অসুস্থ, সে সবার সামনে আসতো না। যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই। সমস্ত ব্যাংক ব্যালেন্স, সমস্ত মেডিক্লেম, সমস্ত টাকা সে শেষ করে ফেলেছে, আরোগ্যতা পায়নি। 44 পদ বলছে, সে 50 দিকে আসিয়া তাহার বস্ত্রের ঝোপ স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল। সে বলল, সে শুনলো ওই রাস্তা দিয়ে যিশু যাচ্ছে, আর বলল, আমি যদি প্রভুকে গিয়ে শুধু ছুঁতে পারি। তিনি যিশুকে গিয়ে সে বলেনি, প্রভু আমাকে আরোগ্যতা দাও, আমাকে সুস্থ করে দাও। সে শিষ্যদেরকে বলেনি, আমার জন্য প্রার্থনা করো। সে বলল, আজকে শুধু গিয়ে আমি যিশুর কাপড়টা ছোঁব, আমি আমার আরোগ্যতা ছিনিয়ে নেব প্রভুর কাছে। হালেলুয়া। আমি যদি ছুঁতে পারি, আমি সুস্থ হব।
তার বস্ত্র, তার রক্তস্রাব বন্ধ হইল। 45 পর তখন যীশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে পিতর ও তার সঙ্গীরা বলিলেন, না, লোক সমূহে এত ভিড় চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে। কিন্তু যীশু কহিলেন, আমাকে কেউ স্পর্শ করিয়াছে। এই ছোঁয়া নরমাল ছোঁয়া নয়, এই ভিড়ের চাপাচাপি নয়, কেউ আমাকে বিশ্বাসে স্পর্শ করেছে, আমার কাছ থেকে শক্তি এবং আরোগ্যতা ছিনিয়ে নিয়েছে। কেউ আমাকে স্পর্শ করেছে, এই ভিন্ন রকমের স্পর্শ। স্ত্রীলোক যখন দেখিল 47 পদ সে যুক্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তার সম্মুখে পরিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে। তৎক্ষণাৎ, সবাই বলি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, at that very moment, তৎক্ষণাৎ। ঈশ্বরের বাক্য বলছে ঠিক সেই সময়, 2 দিন পরে নয়, 7 দিন পরে নয়, তৎক্ষণাৎ সে আরোগ্যতা প্রাপ্ত হইল। কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তার সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। প্রভু যীশু তাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। সব একটা গুরুত্বপূর্ণ সময় ঈশ্বরের সন্তানেরা। আমার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো জাদু নেই, কিন্তু যে ঈশ্বর আমার হার্টের ব্যথা সত্ত্বেও আমাকে বাঁচিয়ে রেখেছে, বহন করছে, আমার শ্বাসকষ্ট সত্ত্বেও আমাকে প্রতিনিয়ত শ্বাস দিয়ে চলেছে, যে ঈশ্বর আমার কোমরে এত যন্ত্রণা, ব্যথা, 2টো বেল্ট, ইঞ্জেকশন সত্ত্বেও ঈশ্বর আমাকে সম্পূর্ণ আরোগ্যতা দিয়েছে, আমাকে আর কোনো ওষুধ খেতে হয় না, কোনো ইঞ্জেকশন নিতে হয় না। যে ঈশ্বর আমার কিডনি দুটোকে নতুন করে দিয়েছে, আমি বলতে চাই আপনি অসুস্থতা নিয়ে ফিরে যাবেন না, কিন্তু যদি আপনি বিশ্বাসে আসেন। হালেলুয়া। মার্থা আর মরিয়ম বলে উঠেছিল, প্রভু শেষ, সব আর হবে না। যিশু বললেন, আমার লাশার আবার উঠবে। মরিয়ম বলল, জানি। মার্থা বলল, জানি, যখন পুনরুত্থান হবে। সকালে আমি বলছিলাম, তখন যিশু বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। তারা হয়তো বুঝলো না। সবাই তার সঙ্গে চলেছে, আর যিশু হঠাৎ করে বলে উঠলো, যিশু কাঁদিলেন। বাক্য বলছে সব থেকে ছোট বাক্য, যিশু কাঁদলেন আর তারপরে বললেন, আমাকে কবরে নিয়ে চলো। সবাই বলল ডিপ্রেশনে চলে গেছে। লাশারকে খুব ভালোবাসতেন তিনি, এবারে হয়তো কবরে গিয়ে মাথা ঢুকে কাঁদবেন। নো প্রবলেম, কবরে তো লোকে যায়, মোমবাতি ধরায়, ধূপকাঠি ধরায়, ফুল দেয়, কাঁদাকাটি করে, যেতেই পারে। যিশু কবরে যখন গেছে, তখন যিশু এত ডিপ্রেশন হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। যিশু কবরে গিয়ে বলছে, কবর খোলো। তখন লোকেরা ঘাবড়ে গেছে, বলছে এ ডিপ্রেশনে, সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গেছে। প্রভু, এই গরম দেশ, 4 দিন হয়ে গেছে, ভাত ঢেকে রাখলে পান্তা হয়ে দুর্গন্ধ বেরোয়, এটা ডেড বডি। প্রভু, ডেড বডিটা ফুলে পটল হয়ে গেছে। পাশের জনকে বলুন, পটল হয়ে গেছে। বলুন, ডেড বডি শুধু নয়, ডেড বডিটা 4 দিন ধরে কবরে থেকে পটল হয়ে গেছে। বলুন, পটল হয়ে গেছে। অসম্ভব বিষয়। 3rd স্টেজ নয়, ক্যান্সারের 3rd স্টেজ নয়, ক্যান্সারের ডেড বডিটা চলে গেছে কবরে, 4 দিন হয়ে গেছে, পটল হয়ে গেছে। প্রভু বললেন, যদি বিশ্বাস করো, যদি বিশ্বাস করো, ঈশ্বরের সন্তানেরা যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। হালেলুয়া। যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। তারা পাথরখানা সরালো। আজকে আসুন, অবিশ্বাসের পাথর ছড়িয়ে দিন। আজকে যা কিছু আপনার এবং আপনার ঈশ্বরের মাঝখানে আসছে, ছড়িয়ে দিয়ে বলুন, প্রভু, আমি তোমার স্পর্শ চাই। আপনি কি উঠে দাঁড়াবেন? আপনি যদি আরোগ্যতা চান, সামনে এগিয়ে আসুন, একটু সময় আমি নেব। আপনি যদি ব্যাধি নিয়ে এসেছেন, যে কোনো সমস্যা নিয়ে এসেছেন, মানসিক, পারিবারিক,
ছেলের সমস্যা, নেশার সমস্যা, স্বামীর সমস্যা, অশান্তি, আপনার প্রভু বলছেন তুমি আজকে শূন্য হাতে ফিরে যাবে না যদি বিশ্বাস করো। বাবা 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 বাবা, ঈশ্বরের সন্তানেরা, আপনি কি প্রভুর কাছে এগিয়ে আসবেন? সুনন্দন কিন্তু ধূলিকণা, সুনন্দন কিন্তু পাপী, বাজারের পচা মাছ, কীট, কোন যোগ্যতা নেই। কিন্তু যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, মাতৃ জঠরে বুনেছে, তিনি অসাধ্য সাধনকারী ঈশ্বর। যে কোনো সমস্যা, যে কোনো নেশা, যে কোনো শৃঙ্খলা আপনাকে বেঁধে রেখেছে, আপনি যিশু নামে এসে বলুন, প্রভু আজকে আমি তোমাকে ছোবো, I will touch you, I will touch you। আমি আমার ছেলের জন্য তোমাকে স্পর্শ করব, আমি আমার স্ত্রীর জন্য তোমাকে স্পর্শ করব, আমি আমার প্রিয়জনের জন্য, পরিবারের জন্য তোমাকে স্পর্শ করব। মনে আছে বন্ধুগুলো সেই ছাদ খুলে সেই রোগীকে নামিয়ে দিয়েছিল। আজকে আপনার রোগী ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে প্রভুর সামনে আনুন, বিশ্বাসের ছাদ খুলে ফেলুন, পাথরটা সরিয়ে দিয়ে বলুন, প্রভু আমি আমার সমস্যা তোমার সামনে, যে কোনো সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেম, শারীরিক প্রবলেম, মেন্টাল প্রবলেম, ইমোশনাল প্রবলেম, গোপন কথা কাউকে বলতে পারেন না, ঈশ্বরের সন্তানেরা চোখ বন্ধ করুন, সামনে এগিয়ে আসুন, কাউকে বলতে হবে না, কারো দিকে তাকাবেন না। এই সময় ওই নারীর মতন বলুন, প্রভু আমি তোমাকে স্পর্শ করবো, I will touch you in faith, I will touch you in faith। চোখ বন্ধ করুন, বলুন I will touch you in faith Jesus। আমি বিশ্বাসে তোমাকে স্পর্শ করবো, আমি আরোগ্যতা নিয়ে যাবো। যিশু আবেগ নয়, ইমোশন নয়, যিশু তুমি সত্য, যিশু তুমি সত্য, আমাকে আরোগ্য। দু হাত তুলে দিন, দু হাত তুলে দিন, দু হাত তুলে দিন প্রভুর দিকে, আর বলুন, প্রভু এই যে আমি হাত বাড়িয়েছি, আমি আমার সমস্যা, আমার ব্যাধি, আমার ব্যথা, আমার যন্ত্রণা নিয়ে এসেছি, পাস্টার জনকে স্মরণ করি, প্রভু তোমার ওই দাসকে স্পর্শ করো, রাতারাতি বাড়িতে যেতে যেতে সুস্থতা পাক, সুস্থতা পাক যিশু নামে, সুস্থতা পাক প্রভু গো, সম্পূর্ণ আরোগ্যতা দাও প্রভু গো, তার ভেতরের সমস্ত নারী নক্ষত্র নতুনীকৃত হোক। যে যা দুর্বলতা নিয়ে এসেছে, যে যা সমস্যা নিয়ে এসেছে সময়, যিশু না, দু হাত তুলে দিন, বলুন যিশু আমার প্রতি দয়া